আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার পলাশীতে মাটি এবং গাছ কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নদিয়ার পলাশীর সুগার মিলের জমি থেকে মাটি এবং গাছ কাটা হয় বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিল আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখের। তালিকায় বিধায়ক আলিফা আহমেদ সহ মোট ৩০ জনের নাম রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। কালীগঞ্জ ব্লক এবং তার সংলগ্ন এলাকার আনুমানিক ৩৩,০০০ বিঘে জমি, মাটি এবং গাছপালা কেটে অন্যত্র বিক্রি করা এবং সুগার মিল, ঐতিহ্যমণ্ডিত যে ব্রিটিশ যে সুগার মিল, তার যন্ত্রাংশ অন্যত্র বিক্রি করা। সেই পরিপ্রেক্ষিতে 15/7/26 তারিখে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে একটি অভিযোগ দায়ের হয়। আদালত কালীগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আজ রিপোর্টের দিন ছিল 12/8/26 তারিখ। সেই আদালত সেই রিপোর্ট আসার পর দুই পক্ষে সওয়াল জবাব হওয়ার পর মাননীয় সিজিএম জেলা আদালত তরুণ কুমার মণ্ডল এফআইআর দায়ের লজ করেন। যেহেতু এটা 175+3-তে মামলাটা দায়ের হয়েছে এবং পুলিশ সেক্ষেত্রে যা যা ধারা সেখানে প্রযোজ্য হবে সেই ধারায় বজায়। কালীগঞ্জ বিধানসভায় যে খৈতান কোম্পানির যে ভেস্টেজ ল্যান্ড রয়েছে 33,000 একর বিঘা, তার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আগে একাধিকবার দুর্নীতি রিপোর্ট করেছেন, কারো কোনো বিচার পায়নি। যার কারণে আমি এখন 15/7/2026-এ এই সিজিএম আদালতে মামলা করি। মামলা করার পরে কোর্ট তার ইনভেস্টিগেশন রিপোর্ট চাই এলাকার প্রশাসনকে এবং 12/8-এ তার আজকে ডেট ছিল। সেই ডেটে আজকে সিজিএম আদালতও নিশ্চয়ই এলাকায় প্রশাসন থেকে রিপোর্ট ভালো আসার কারণে তার এফআইআর নির্দেশ আজকে ডেটে দিয়েছে। টোটালটাই অভিষেকের নেতৃত্বে এলাকার যে বিধায়ক, বিধায়িকা এবং যারা পদাধিকারী ছিলেন, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সবাই এবং মাটি মাফিয়া, গাছ কাটা মাফিয়া, তাদেরই নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে। মাটি এবং গাছ কাটার অভিযোগ নিয়ে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ কি বলছেন দেখুন। দেখুন, এই ভোট নিয়ে এরপর তো পুরো বাংলা জুড়ে একটা প্রতিহিংসার রাজনীতি চলছে। তো এই মামলাটার বিষয়ে আমি যতদূর মানে আমার কথা বলতে পারি, বাকিরা তাদের কথা বলবেন। আমি তো খুব কম সময় হয়েছে কালীগঞ্জের দায়িত্ব সামলাচ্ছি। আর যে পিরিয়ডটা ওখানে মেনশন করা হচ্ছে 2011 সাল থেকে, আমি এখানে উপনির্বাচনে জয়ী হয়ে 2025 সালে কালীগঞ্জে ঢুকেছি। আর আমি এইসব ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আমার কাছে এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা প্রতিহিংসা। যিনি মামলাটা করেছেন লঞ্চ, তিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপি। পুরো পশ্চিমবঙ্গে যেখানে বিজেপি বেরিয়ে গেছে উনি বেরোতে পারেননি, সেটা তিনি মেনে নিতে পারছে না, তাই প্রতিহিংসা রাজনীতি করছেন। পুলিশকে সমস্ত রকম যদি আমার কোনো সহযোগিতার দরকার পড়ে আমি সবসময় রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। ভোটে নদিয়ার হরিণঘাটায় তৃণমূল প্রার্থী ছিলেন রাজীব বিশ্বাস। সেবাশ্রয় নিয়ে দুর্নীতির মামলায় ডায়মন্ড হারবার এসডিপিও অফিসে জিজ্ঞাসাবাদ। তদন্ত চলছে, আমাকে স্যার ডেকেছিলেন, তো আমি এসেছিলাম। স্যার মামলার কথা বলতে পারবো না, সেবাশ্রয় নিয়ে কিছু বললেন। হ্যাঁ, আমি আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যারকে আমি একটা চিঠি দিয়েছিলাম যে সেবাশ্রয় ডিউটি করেছিলাম সেটা জানিয়ে। আমি আরএমও রেডিওলজি ছিলাম। তদন্তে আমাকে আগেও দুবার ডেকেছিলেন, আজ ডাকলেন। আমি যথারীতি তদন্তে সহযোগিতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।